ফ্রিজের কোণায় দেখেন তো এক পিস ইলিশের লেজ পড়ে আছে কিনা। আর যদি থাকে তাহলে বরবটি দিয়ে আর ইলিশের এই লেজ ভর্তা যে কী মজার, এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা তো আজকে বানিয়ে সবারই মানে প্রশংসা করালাম, এত মজার হয়েছিল। আর এই ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর আমি যে কতগুলো ভাত খেয়েছি তার কোনো সীমা নেই, এত মজার হয়েছিল এই ভর্তাটা। আর চলুন দেখি এই রেসিপিটা। তো প্রথমে এখানে আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম। তারপর এখানে যে একটা ইলিশ একটু হলুদ মাখিয়ে আমি যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে এটা ভাজার জন্য। তো একসাথে কিন্তু এগুলো ভেজে নেব, তাহলে আমার সময়ও বাঁচবে, বেশি সময় লাগবে না। আর আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। আর রসুন মানে এরকম করে আমি কেটে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এখন এই যে মরিচগুলো তুলে ফেলছি, তারপর এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর এখন এই যে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। আর এই যে মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তো মাছটাকেও কিন্তু আমি এখন এই যে তুলে নেব। আর এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি। তারপর এখন হচ্ছে আবার একটু তেল দিয়ে নিলাম। আর এখনও যে দেখেন এই যে বরবটিগুলো এরকম করে আমি কেটে নিয়েছিলাম, বরবটিগুলো এখন ভেজে নেব। তো এই ভর্তাটা কিন্তু অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। আর এই ভর্তাটা যখন খাবেন তখন বুঝবেন যে কেন এই ভর্তাটা আগে ট্রাই করলাম না। আর বরবটিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম, যেন বরবটির কালারটা সুন্দর থাকে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়। তো বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে একটা বাটনার মধ্যে শুকনা মরিচ নিলাম। তারপরে যে আরেকটু লবণ নিলাম। আর লবণ কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ হচ্ছে বরবটির মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তো আমি সেই পরিমাণে দিলাম। আর এই যে দেখেন মরিচটাকে গুঁড়ো করে নিলাম। তারপরে এখন দিলাম কাঁচা মরিচ ভাজাটা। এখন এই যে এগুলো আমি যে বাটনার মধ্যে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে শিলপাটা করে নিতে পারেন। তো আমার কাছে বাটনা ব্যবহার করতে অনেক সুবিধা হয়। আর এখন দেখেন এই যে বরবটি ভাজাটাও দিয়ে দিলাম, তো এই বরবটিগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই যে ইলিশের লেজটা একটু কাটা বেছে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সবগুলো ভর্তাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এভাবে একবার হলো এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, এটা যে কত মজার। আর এটা কিন্তু বরবটির কোনো ফ্লেভারই থাকে না, সমস্ত ভর্তাটাই মনে হচ্ছে যে ইলিশ মাছ দিয়ে খাচ্ছেন, এত মজার হয় এই ভর্তাটা। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, তো সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো হয়ে গেল কিন্তু এই মজার ভর্তাটা। আর এই যে দেখেন এটা লোভ সামলাতে পারছি না, তার জন্য তাড়াতাড়ি করে এখানে গরম ভাত নিয়ে বসে পড়লাম। দেখেন একদম ধোয়া ওঠা গরম ভাত। তো এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবেন আর আরেকটু ভর্তা নেবেন লাগলে। আর এটা যত মানে ভর্তা দিয়ে মাখাবেন ততই কিন্তু খেতে আর বেশি ভালো লাগবে। তো আমি খেতে খেতে যে কতগুলো ভাত খেয়েছিলাম, আমি কিন্তু পরে আবারও ভাত খেয়েছিলাম মানে এই ভর্তাটা দিয়ে। আর বাসার সবাই এই ভর্তার অনেক প্রশংসা করলো, এত মজার ভর্তা নাকি কখনোই মানে বরবটির হয় নাই, এত মজার হয়েছিল এই ভর্তাটা। আর ফ্রিজের কোনো এরকম ইলিশের লেজ পড়ে থাকলে বা ইলিশ মাছ যেটাই থাকুক না কেন, বরবটি দিয়ে এই ভর্তাটা খেয়ে দেখবেন যে কত মজার হয় এই ভর্তাটা।